নিজের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে, সম্পর্কে সন্দেহ দানা বাঁধছে, কিংবা বেশি দিন একটা সম্পর্কই টিকে থাকছে না। যদি এমনটা হয় তবে তুমি একদম ঠিক পর্ব শুনছ। তাহলে একটা প্রশ্ন করি, তোমার জীবনে কি কখনো এমন কোনো মেয়ে এসেছে যে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তোমার খোঁজ নিত, তোমার প্রতিটি ছোট্ট পরিবর্তনও সে লক্ষ্য করত, কিন্তু হঠাৎ করেই যেন সব বদলে গেল? আগে যেখানে সে নিজেই কথা শুরু করত, এখন সেখানে তোমাকেই বারবার কথা বলার চেষ্টা করতে হচ্ছে। আগে যেখানে তোমার মেসেজের জন্য সে অপেক্ষা করত, এখন সেখানে রিপ্লাই আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে। আর তুমি ভাবছো হয়তো সে আগ্রহ হারিয়েই ফেলেছে, কিংবা হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, সত্যিটা হলো অনেক সময় মেয়েরা যখন কাউকে সত্যি সত্যি পছন্দ করতে শুরু করে, তখন তারা সরাসরি সেটা প্রকাশ করে না, বরং তারা চুপচাপ পর্যবেক্ষণ করে। দেখো, প্রায় 10 বছরের বিবাহিত জীবনে এইটুকু আমি বুঝতে পেরেছি, ভালো লাগা যতটা সুন্দর, বিশ্বাস করা তার চেয়ে অনেক বেশি কঠিন। মেয়েরা জানতে চায় এই মানুষটা কি শুধু কথাতেই ভালো, নাকি বাস্তবেও তার উপর ভরসা করা যেতে পারে। ওয়েলকাম টু স্বপ্নের শুরু। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি একদম নতুন একটা এপিসোড নিয়ে। আজকের পর্বে আমি এমন 5টা আচরণ নিয়ে কথা বলবো যেগুলো অনেক সময় একজন মেয়ের নীরব পর্যবেক্ষণের অংশ হয়ে ওঠে। এর মধ্যে 4 নম্বর আচরণটা আমি সব থেকে বেশি খেয়াল করেছি। আর শুধু মেয়েদের নীরব পর্যবেক্ষণ কেন বলবো, এই আচরণগুলো তোমরা মানে আমাদের স্বপ্নের শুরু চ্যানেলের ছেলে বন্ধুরা যদি নিজেরা অল্প করেও আয়ত্ত করতে পারো, তাহলে কলেজে, অফিসে, রাস্তাঘাটে, এমনকি কোনো অনুষ্ঠান বাড়িতেও তুমি হয়ে উঠবে মেয়েদের মধ্যমণি। তাই আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের পর্বে। সে হঠাৎ করেই দূরত্ব তৈরি করে। মানুষের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা হলো, যখন কেউ দূরে সরে যায় তখন সে আর আগ্রহী নয়। কিন্তু বাস্তব জীবন এতটা সরল নয়। অনেক সময় একজন মেয়ের যখন তোমার প্রতি অনুভূতি ধীরে ধীরে তৈরি হতে শুরু হয়, তখন সে একটু দূরে সরে গিয়ে তোমাকে পর্যবেক্ষণ করে। কারণ সে জানতে চায় তুমি কি একজন মানুষ হিসেবে তাকে পছন্দ করো, নাকি শুধু তার উপস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়েছ। ধরো, আগে প্রতিদিন কথা হতো, হঠাৎ সে একটু ব্যস্ত হয়ে পড়ল, অথবা আগের মতো নিয়মিত যোগাযোগ করার হচ্ছে না। এখন তোমার প্রতিক্রিয়া কি হতে পারে? তুমি কি সঙ্গে সঙ্গে অস্থির হয়ে পড়বে, নাকি নিজের জীবন নিয়েও ব্যস্ত থাকার চেষ্টা করবে? কারণ একজন আত্মবিশ্বাসী মানুষ জানে ভালো সম্পর্ক মানে সারাক্ষণ একসাথে এক জায়গায় লেগে থাকা নয়, বরং ভালো সম্পর্ক মানে দুজন মানুষ পাশাপাশি এগিয়ে চলা। অনেক ছেলে এই জায়গাতেই ভুল করে। তারা বারবার মেসেজ করে, বারবার নিশ্চয়তা খোঁজে, বারবার প্রমাণ করতে চায় যে তারা কতটা গুরুত্ব দেয়, কিন্তু এতে ঠিক উল্টো প্রভাব পড়ে। আকর্ষণের একটা বড় অংশ আসে স্বাধীনতা থেকে। যে মানুষ নিজের জীবন নিয়ে সন্তুষ্ট নয়, সে অন্য কারোর জীবনেও স্থায়ী সুখ আনতে পারে না। তাই যদি কোনো মেয়ে হঠাৎ একটু দূরত্ব তৈরি করে, সঙ্গে সঙ্গে ধরে নিও না যে সব শেষ, বরং অনেক সময় সে শুধু পর্যবেক্ষণ করে তুমি নিজের ভারসাম্য ধরে রাখতে পারো কিনা। আর বিশ্বাস করো, এই বারবার মেসেজ করা, খোঁজ নেওয়া, এগুলোতে মেয়েরা ভীষণ ইরিটেট বোধ করে। সে তোমার আত্মবিশ্বাস পরিমাপ করে। এই অধ্যায়টা বেশ মজার। বেশিরভাগ মানুষ আত্মবিশ্বাসকে ভুলভাবে বোঝে। তারা ভাবে আত্মবিশ্বাস মানে বড় বড় কথা বলা, নিজেকে সবার সামনে আননেসেসারি প্রমাণ করা, অথবা সব সময় নিজেকে শক্তিশালী দেখানো। কিন্তু প্রকৃত আত্মবিশ্বাস হলো একদম নীরব অথবা নিস্তব্ধ। আর মেয়েরা এই জিনিসটা খুব দ্রুত বুঝতে পারে। ধরো, কথার মাঝে সেই মেয়েটি বলল তার কোনো বন্ধু বা তার কোনো অফিস কলিগ
আজ তার বেশ প্রশংসা করেছে, কিংবা কোনো ছেলের কথা উল্লেখ করলো। এই সময় অনেক ছেলে সঙ্গে সঙ্গেই অস্বস্তি বোধ করতে শুরু করে। খেয়াল করে দেখবে তাদের আচরণ স্পষ্টভাবে বদলে যায়। তারা তুলনা করতে শুরু করে, অথবা ভেতরে ভেতরে ইনসিকিওর হতে শুরু করে। কিন্তু একজন পরিণত মানুষ কিভাবে জানো? একজন পরিণত মানুষ জানে অন্য কেউ ভালো হলেই নিজের মূল্য কমে যায় না। আর এই কারণেই অনেক সময় একজন মেয়ে লক্ষ্য করে তুমি নিজের ওপর কতটা ভরসা রাখো। তুমি কি প্রতিযোগিতার ভয় পাও, নাকি নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত? দীর্ঘমেয়াদী মানুষ সব সময় সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে নিজের মূল্য নিজে খুব ভালো করে জানে। যার আত্মবিশ্বাস অন্যের স্বীকৃতির ওপর দাঁড়িয়ে নেই, সেই মানুষের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়। সে দেখে তুমি তাকে কতটা বুঝতে পারো। শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বোঝাপড়া তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হয়তো দুজনে দুজনকে খুব ভালোবাসে, কিন্তু এমন খুব কম মানুষ আছে যারা দুজনে দুজনকে খুব ভালোভাবে বুঝতে পারে। এই কারণেই অনেক মেয়ে ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করে। বাইরে থেকে দেখলে সেটা তুচ্ছ মনে হতে পারে, কিন্তু ভেতরের কারণটা একদম অন্য। সে দেখতে চায় তুমি কি শুধু নিজের কথা শোনো, নাকি তার কথাও মন দিয়ে শোনো। ধরো সে বলল আজ তার মন খুব খারাপ। সাধারণত ছেলেরা কি করে জানো? সঙ্গে সঙ্গে সমাধান দিতে শুরু করে। কিন্তু অনেক সময় একজন মানুষ সেই সমাধানটা হয়তো চাই না, সে শুধু চায় কেউ তাকে খুব গুরুত্ব দিয়ে শুনুক। একজন মেয়ে যখন অনুভব করে যে তার আবেগ তোমার কাছে নিরাপদ, তখন সে সত্যিকারে সংযোগ অনুভব করে। সে দেখে তুমি নিজের সম্মান ধরে রাখতে পারো কিনা। এই অধ্যায়টা আমি সব থেকে বেশি খেয়াল করেছি, যদিও এইটা সবচেয়ে কম আলোচিত বিষয়গুলোর মধ্যে একটা। ধরো কোনো পরিস্থিতিতে তোমাকে না বলতে হবে, তুমি কি পারবে না বলতে, নাকি তাকে খুশি রাখার জন্য সবকিছুই মেনে নেবে? অনেক ছেলে ভাবে সবসময় রাজি থাকলে মেয়েরা বেশি পছন্দ করবে। তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে তুমি খেয়াল করবে এই আচরণটাই ছেলেদের মধ্যে বেশি লক্ষ্য করতে পারবে তোমরা। কিন্তু বাস্তবে মানুষ সেই ব্যক্তিকেই বেশি সম্মান করে যার নিজের নীতি আছে, যে নিজের অবস্থান ধরে রাখতে পারে, যে প্রয়োজন হলে ভদ্রভাবে না বলতে পারে। মোদ্দা কথা, ছেলেটির মেরুদণ্ড আছে, কারণ আত্মসম্মান ছাড়া ভালোবাসা টিকে থাকে না। সেটা ধীরে ধীরে নির্ভরশীলতায় পরিণত হয়, আর নির্ভরশীলতা কখনোই আকর্ষণ সৃষ্টি করে না। তুমি যদি সব সময় নিজের ইচ্ছাকে বিসর্জন দাও, সব সময় নিজের প্রয়োজনকে ছোট করে দেখো, তাহলে একটা সময় আসবে যখন অপর দিকের মানুষটাও তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। কারণ তুমি নিজেই নিজের মূল্য কমিয়ে দিয়েছ। একটা শক্তিশালী সম্পর্কের ভিত্তি হলো দুজন স্বাধীন মানুষের পারস্পরিক সম্মান। সে তোমার খারাপ সময়ের আচরণ লক্ষ্য করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, কারণ এখানেই আসল মানুষটা ধরা পড়ে। ভালো সময়ে সবাই ভালো থাকে, যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন ভদ্র হওয়া খুব কঠিন কিছু নয়। কিন্তু সমস্যা শুরু হয় খারাপ সময়, চাপের সময়, হতাশার সময়, কিংবা ব্যর্থতার সময়। এই সময়গুলোতেই শুরু হয় আসল সমস্যা। ঠিক তখনই একজন মানুষের প্রকৃত চরিত্র তোমার সামনে প্রকাশ পাবে। যেই মেয়েটি তোমাকে সত্যি গুরুত্ব দেয়, সে খুব মনোযোগ দিয়ে দেখবে তুমি কঠিন পরিস্থিতিতে কেমন আচরণ করো। তুমি কি সবাইকে দোষ দিতে শুরু করো, নাকি মাথা পেতে সেই দায়িত্ব নিয়ে নাও? তুমি কি রাগের মাথায় মানুষকে আঘাত করতে শুরু করো, নাকি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো? তুমি কি বিপদের সময় পালিয়ে যাও, নাকি সেই বিপদের সময় দাঁড়িয়ে থাকার সাহস রাখো? একজন মেয়ের কাছে নিরাপত্তা মানে শুধু টাকা নয়, শুধু বাহ্যিক সাফল্যও নয়। নিরাপত্তা মানে এই মানুষটার ওপর ভরসা করা যায়। জীবন যখন কঠিন হবে তখন সে ভেঙে পড়বে না, সে পরিস্থিতিকে সম্মানের সাথে মোকাবিলা করবে।
এবং বিশ্বাস করো, একজন মানুষের চেহারা, স্টাইল বা কথাবার্তা যতটা আকর্ষণ তৈরি করতে পারে, তার চরিত্র তার থেকে অনেক বেশি আকর্ষণ তৈরি করে। কারণ সৌন্দর্য চোখে লাগে, কিন্তু চরিত্র মনে থেকে যায়। দেখো, এই কথাগুলো আমার অভিজ্ঞতা তো বটেই, এছাড়াও প্রচুর বই, জার্নাল, প্রচুর লেখা থেকে এই বিষয়গুলো আমি খুব সহজেই জানতে পেরেছি। তাই পরের বার যদি কোনো মেয়ের আচরণ তোমার কাছে অদ্ভুত মনে হয়, সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে পৌঁছে যেও না। প্রতিটি দূরত্ব মানেই অবহেলা নয়, প্রতিটি প্রশ্ন মানেই সন্দেহ নয়, প্রতিটি অভিমান মানেই সমস্যা নয়। অনেক সময় এগুলোর পেছনে লুকিয়ে থাকে একটা প্রশ্ন: আমি কি তোমার উপর ভরসা করতে পারি? আর যে মানুষ এই প্রশ্নের উত্তর নিজের আচরণ দিয়েই দিয়ে দিতে পারবে, তাকে আলাদা করে কিচ্ছু প্রমাণ করতে হবে না। কারণ প্রকৃত আকর্ষণ কথায় তৈরি হয় না, প্রকৃত আকর্ষণ তৈরি হয় তার চরিত্রে। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দিও। কমেন্টে জানিও এই 5টা বিষয়ের মধ্যে কোনটা তুমি বাস্তব জীবনের সবচেয়ে বেশি দেখেছো। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে জয়েন করতে পারো কিংবা মেম্বার হতে পারো। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন এবং সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।